শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। দেখলেন আপনারা, ভোট হলো আমাদের, সরকার বদলালো আমাদের, বদলালাম আমরা, আর দরদ উঠলে উঠছে তাদের, পিসি আমাদের, ভাইপো আমাদের, দরদ তাদের। আমি শুধু এদের বলতে চাই, বাংলাদেশি মিয়াদের, যারা র্যাডিক্যালাইজড মিয়ারা, যারা এই যে আপনারা ভিডিওটা দেখলেন, যারা আন্দোলন করেছে ভারতে মাইনরিটিদের উপর, উল্লেখ্য বলি মুসলিম সম্প্রদায়ের উপর নাকি হামলা হচ্ছে, অত্যাচার চলছে। আমরা তো বই শুনিনি, জানতেও পারলাম না কে হামলা করছে, কে কোথায় কি করছে, এরা জেনে গেল। আসলে এরা না এদের দেশের মতন আমাদের দেশটাকেও মনে করে, এদের দেশে কোনো কথা নেই, কিছু নেই, কোথায় কোথায় আন্দোলন, কোথায় কোথায় হামলা, কোথায় কোথায় রাস্তা নেমে পড়া, কোথায় কোথায় সব এসব। আসলে এই যে জামাত, এই যে র্যাডিক্যালাইজড যারা এই মিয়াদের, এদের দেশে শেখ হাসিনা যখন ছিল, এদের এইসব সাপেদের মাথায় ফোনার উপর পা দিয়ে রেখেছিল, তাই তারা ফোনা তুলতে পারছিল না। তা এখন তারা মাথা তুলেছে, বিষ উগরাচ্ছে। তা আমি শুধু এদের একটাই কথা বলবো, দেশ আমাদের, সরকার বদলেছে আমাদের, ভোট দিয়েছে আমরা, মাইনরিটিরাও আমাদের ভারতের, তাই আমরা বুঝে নেবো, আপনাদের বোঝার দরকার নেই। আমি আপনাদের একটা বড় খবর দিই, চুরি দুর্নীতির জন্য মানুষ অতিষ্ঠ হয়ে সরকার বদলেছে। তো এই সরকার বদলানোর পরে, নতুন সরকার আসার পর, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শক্ত হাতে এই আইন ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করছে, এই চুরি দুর্নীতি সিন্ডিকেট এইসবকে ঠিক করার চেষ্টা করছে। তো সেই কারণে চুরি দুর্নীতি করা যেসব মন্ত্রীরা ছিল, তারা একের পর এক অ্যারেস্ট হচ্ছে। সুজিত বসু কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছে, আপনারা দেখেছেন। এছাড়াও আরও অনেক মন্ত্রীরা স্ক্যানারে আছে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও চেষ্টা করে যাতে মানুষের সুবিধা হয়, মানুষের হাঁটাচলা থেকে রাস্তাঘাট, তাদের জীবনযাপন সহজ সরল করার জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বলার ঠিক হবে না, এই সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী বর্তমান এটাকে লাগু করছে, কিন্তু এই সিদ্ধান্তটা অনেকদিন আগে হাইকোর্ট দিয়ে দিয়েছিল। তো সেই সিদ্ধান্তটাকে শক্ত হাতে লাগু করার, অর্থাৎ অ্যাপ্লাই করার চেষ্টা করছে আমাদের রাজ্যের মধ্যে। সেইটা হচ্ছে কি, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই রায়টা অনেকদিন আগে হাইকোর্ট দিয়েছিল যে রাস্তাঘাটে নামাজ পড়লে মানুষের যাতায়াত থেকে, ট্রাফিক জ্যাম থেকে নানা রকম সমস্যা হয়, কখনো কখনো তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এইসব নামাজ পড়া, এইসব ভিড়ভাট্টা বা ট্রাফিকের কারণে। তো সেই কারণে সেই যে হাইকোর্টের আদেশ থাকে, হাইকোর্টের যে অর্ডারটা ছিল, সেটাকে অ্যাপ্লাই করার বা সেটাকে লাগু করার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী। তো এই কারণে এই বাংলাদেশি মিয়ারা, বাংলাদেশি র্যাডিক্যালাইজড মুসলিমরা এবং আরও কিছু আমার ভারতীয়দের কিছু আছে, সবাই নয় কিছু আছে, তারা আন্দোলন করার চেষ্টা করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে, একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা করছে, একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে যে একটা বিশেষ সম্প্রদায়ের উপর, মাইনরিটি আছে, মাইনরিটির উপর অ্যাটাক করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা যখন পুজো করি, আমরা তো রাস্তায় করি না, মন্দিরে গিয়ে পুজো করি, প্রে করার সময় গির্জায় যায়, সেরকম তাদেরও নামাজ পড়ার সময় মসজিদে গিয়ে পড়াই ভালো। তাই রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে মানুষকে হয়রান করে এসব করা ঠিক না। মুখ্যমন্ত্রী শুধু এটাই বলেছেন, এবং শুধু নর্মাল বলেননি, কঠোর হাতে বলেছেন, কারণ হাইকোর্ট এটা অর্ডার দিয়েছিল, আর মানুষের অসুবিধার কারণে এটা বলেছে। যারা নামাজ পড়ে তারাও তো সাধারণ মানুষ, তাদেরও সুবিধার কারণে বলেছে, কারণ আজকে তারা এরকম করছে, অন্যদিন হয়তো তারা কোথাও যাচ্ছে, অন্যরা করছে, তখন তারাও সমস্যায় পড়বে। তো এইটা ভেবে সবার সুবিধার্থে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এটা দেখে বাংলাদেশিদের গা জ্বলছে, তারা জ্বলে যাচ্ছে, এই নাকি অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ওটা হচ্ছে। দেখুন, আমাদের দেশ আমরা সামলে নেব, কীভাবে চালাতে হয়, কী না করতে হয় সব কিছু আমরা দেখে নেব। আপনাদের এত নিয়ে এত এক্সট্রা এফোর্ট করতে হবে না, এত এক্সট্রা টেনশান নিতে হবে না আমাদের নিয়ে। আমাদের ভারতীয়রা ভালো আছে, আমাদের ভারতীয় মুসলমানরা ভালো আছে, সবাই ভালো আছে আমরা। আপনাদেরকে এসব নিয়ে ভাবার দরকার নেই। এতে হলো একটা দিক। আমাদের আর একটা বিষয় হচ্ছে, এই যে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, যাই হোক, তিনি অ্যারেস্ট হয়েছেন। বাংলা পক্ষদের প্রতি এদের একটা এক্সট্রা ভালোবাসা আছে, এই বাংলাদেশিদের ভালোবাসা এদের প্রতি উঠে। আপনারা জানেন, এর আগেও এই সাউথে যেমন রাজনীতি চলে, বিভাজক রাজনীতি, হিন্দিভাষীদের সঙ্গে হিন্দিতে কথা বলা যাবে না, বাংলায় কথা বলতে হবে, হিন্দিভাষীদের বাংলাদেশের সঙ্গে বাংলায় কথা বলতে হবে, সাউথে যেমন চলে আপনারা জানেন কম বেশি সবাই। তো সেরকমই এর চেষ্টা করেছিল, এই বিভাজনের রাজনীতি করে তৃণমূলকে ফায়দা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। আবেগে ভাসতে এই গর্গ চট্টোপাধ্যায় এমন একটা জায়গায় পৌঁছে গেল, ইলেকশন কমিশনকে ডিরেক্ট অ্যাটাক করে ফেললো, ইভিএমকে নিয়ে মন্তব্য করে ফেললো, ইভিএমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল যে বন্ধ করার পর এরকম প্রবলেম হয়েছে, এটা হয়েছে, নানা রকম প্রপাগান্ডা, মানে
বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলো। তো সেটা দেখে ইলেকশন কমিশন এটা ভালোভাবে নেয়নি, এফআইআর দায়ের করেছে এবং অ্যারেস্ট হয়েছে। দেখুন এই যে জেলে গেছে, জেল তো জেলে তো গেছে, কিন্তু এই জেল কিন্তু সেই জেল নয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর মানে কী ছিল, নেতা মন্ত্রীরা জেলে যাওয়া মানে ওদের একটা কি বলে আলাদা ফেসিলিটিস থাকতো, একটা যেন ভাই জেলে যায়নি, একটা শ্বশুর বাড়ি গেছে বা কোথাও একটা আত্মীয় বাড়ি গেছে, এরকম একটা ভালো একটা এস্টিমেট ছিল, নানা রকম ব্যবস্থা থাকতো হয়তো। কিন্তু এখনকার সময়ের যে জেলটা জেলের মতনই হবে। তো সেরকম জায়গায় ইলেকশন কমিশন এফআইআর দায়ের করার পর লালবাজার থানায় একে অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, আপনাদেরকে আরও একটা খবর দিই, এই রেজাল্ট যে ইলেকশনের রেজাল্ট আউট হলো, সেই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সাব ইন্সপেক্টর বিজেপির একজন নেতাকে চরম মারধর করেছে এবং তার কন্ডিশনও খুব খারাপ। সেই কারণে এসআই এবং আইসি দুজনকেই সাসপেন্ড করা হয়েছে এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এবার আপনারা নিজেরাই ভেবে দেখুন যে ভোট হয়ে গেল, রেজাল্ট আউট হয়ে গেল, 207টা সিট নিয়ে এই দল বিজেপি সরকার গঠন করে ফেললো, তাও এখন পুলিশরা ভাবতেও পারছে না, মানতেও পারছে না যে এরা সরকার গঠন করেছে এবং এরা সরকার চালাচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মাইন্ডটাকে কিভাবে ওয়াশ করেছিল, এই পুলিশদের কিভাবে দলদাস বানিয়েছিল, কিভাবে এদেরকে চরম পর্যায়ে কৃতদাসে পরিণত করেছিল এবং কিভাবে এদেরকে নিজের ইশারায় নাচাচ্ছিল, কিভাবে এদেরকে নিজেদের দুর্নীতিতে, নিজেদের গুন্ডামি, মাফিয়াগিরি, স্ক্যাম, সিন্ডিকেট সব কিছুতে ব্যবহার করছিল। আপনারা ভেবে দেখুন যে এরা এখনও সেই যে ট্রমা বা সেই, আর এটাকে ট্রমা বলা ভুল হবে, সেই যে একটা ঘোর লেগে যায় না, সেই ঘোরের মধ্যে থেকে এখনও বেরোতে পারছে না, তাই এখনও সেরকম মারধর করে যাচ্ছে। বিজেপির যে নেতা বিশ্বজিৎ পালকে মারধর করেছে তার কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই এই পুলিশ অফিসারদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম বিভাগীয় তদন্ত হবে এবং চরম শাস্তিও হবে।